পেরেছি। আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া। আজকের এই পবিত্র দিনে আপনারা আমাদের এই সম্মিলিত আয়োজনে আপনারা সবাই সম্মিলিতভাবে অংশগ্রহণ করেছেন। এজন্য ঢাকায় যারা আমরা বসবাস করি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের প্রান্তীয় নেতা, সাবেক বিমান বাহিনীর প্রধান, এয়ার ভাইস মার্শাল, সাবেক স্বরাষ্ট্র বাণিজ্য মন্ত্রী আলহাজ আলতাফ হোসেন চৌধুরীর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই পবিত্র দিনে, শুক্রবার জুমার দিনে আপনারা আপনাদের পরিবারকে ছেড়ে আমাদের ডাকে সবার সম্মিলিত অভিপ্রায়ে আজকের এখানে সমবেত হয়েছেন। আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আসলে আজকের এখানে সমবেত হয়েছি মূলত আমাদের যারা ঢাকায় বসবাস করি তাদের সাথে একটু ইন্টিমেসি বাড়ানোর জন্য, সবার সাথে একটু দেখা হওয়ার জন্য, এবং আপনারা জানেন আমাদের আগামী নির্বাচন 2026 সালে যে ফেব্রুয়ারি মাসে ঘোষণা হয়েছে, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের আলোচনা এবং আমাদের এক বসার উদ্দেশ্যটা আমরা সেখানে দৃশ্যমান করবো ইনশাল্লাহ। আপনারা আজকের এই আয়োজনে আমাদের আসলে কোনো ব্যক্তি আয়োজন না, এটা একটা সমষ্টিগত আয়োজন। সবাই মিলে আমরা আজকের এই আয়োজন করেছি। আপনারা একটা পার্ট এই আয়োজনে, যেহেতু এখানে অংশগ্রহণ করেছেন, আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় নষ্ট করব না। আমরা মূল আলোচনায় যাব। যাওয়ার আগে যে কোনো আলোচনায় আসলে একটা প্রোটোকল মেনটেন করতে হয়, একটা প্রসিডিওর মেনটেন করতে হয়। সেই প্রোটোকল এবং প্রসিডিওরের জন্য আমি একটু অনুমতি নিয়ে নিচ্ছি। আজকের আমাদের এই মতবিনিময় সভার সভাপতিত্ব করার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি 1 নং মাধবখালী ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শাহিন চৌধুরী পাশা ভাইকে। আমি বিশেষ অতিথি হিসেবে ঘোষণা করতে চাচ্ছি, আজকের এখানে যারা উপস্থিত আছেন আমরা সবাই বিশেষ অতিথি। আমাদের আজকের এখানে বসার উদ্দেশ্য আমি আগেই বলেছি আপনাদেরকে যে আমরা সবাই সম্মিলিতভাবে এখানে এসেছি এবং সম্মিলিতভাবেই আলোচক এখানে আমরা সবাই বিশেষ অতিথি এখানে ইনশাল্লাহ। আমরা অনুরোধ করবো আমাদের মাঝখান থেকে যেই কথা বলতে চান, যে বক্তৃতা দিতে চান, আপনার মনের যেই কথা আছে, আপনার আগামী নির্বাচন নিয়ে যে ভাবনা আছে, সেই ভাবনাটা আপনারা প্রকাশ করতে পারবেন। তবে আমরা অনুরোধ করব খুব স্বল্প সময় একটু সংক্ষিপ্তভাবে আমরা প্রকাশ করবো ইনশাল্লাহ। যারা যারা বক্তব্য দিতে চান আপনি তা দয়া করে বলেন। দুঃখিত, আমরা আসলে বক্তৃতার আগে আমাদের যেহেতু ফর্মালিটিস আছে ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে চাই। আমাদের সাথে হাফেজ সাহেব আছেন, হাফেজ সোহেল চৌধুরী। অনুরোধ করছি যে আজকে শুরু করার জন্য। ধন্যবাদ সাবেক সাহেবকে। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করতে চাচ্ছি আজকের এই মতবিনিময় সভা। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আমাদের আজকের সভা সম্মানিত সভাপতি 1 নং মাধবখালী ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শাহিন চৌধুরী পাশা।
আছে আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আমরা অনুমিত হয়েছি ঢাকাস্থ মাদকখালী ইউনিয়নবাসী। ঢাকাস্থ মাদকখালী ইউনিয়নবাসীর উদ্যোগে তাদের আহ্বানে আজকের এই মন্ত্রিমণ্ডল সভায় উপস্থিত হয়েছেন মাদকখালী এবং উদ্যোগে যুবজনের অন্যান্য ইউনিয়ন থেকে আগত বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ আমার এখানে আপনাদেরকে কষ্ট করে আজকে আসতে বলার মূল উদ্দেশ্য হলো যেহেতু 2026 সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সরকার একটা সম্ভাব্য ডেট ঘোষণা করেছে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে পটুয়াখালী 1 আসনে নির্বাচন করবেন আমাদের নেতা জনাব আলহাজ আলতাফ হোসেন চৌধুরী। সেই লক্ষ্যে মাদকখালীর মানুষ হিসেবে আপনাদের সবার দাবি এবং অগ্রাধিকার এজন্য সবার আগে আপনাদের সাথে মত বিনিময় করার জন্য এখানে আমরা একটু আপনাদেরকে কষ্ট করে দেখেছি। মূল বিষয়টা হলো 2001 সালের নির্বাচনের সময় আমরা ঢাকাতে বিভিন্ন স্পটে, বিভিন্ন অফিসে, বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন ক্লাবে মিটিং করেছি আমাদের মাদকখালীর, মির্জাগঞ্জ, পটুয়াখালীর বিভিন্ন লোকদের সাথে। এরপরে 2001-এর পর থেকে কিন্তু আমরা এরকম কোনো গ্যাদারিং ঢাকায় মত বিনিময় সভা করি না, কারণ এরপরে যতগুলো নির্বাচন হয়েছে কোনোটাই নির্বাচন ছিল, সত্যিকার অর্থে নির্বাচন ছিল। সেই উপলক্ষে যেহেতু 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটা কঠিন নির্বাচন হবে, এতে কোনো সন্দেহ নেই। আপনারা সবাই জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন। এই নির্বাচনে যদি আমরা আমাদের দলকে বিজয়ী করতে চাই, যদি আমরা আমাদের প্রার্থীকে বিজয়ী করতে চাই, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে এবং আমাদের মাঠে নামার জন্য সময় খুবই কম। আজকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মাত্র 4 মাস কিন্তু চোখের পলকে চলে যাবে, কারণ প্রত্যেকেরই নিজস্ব কিছু কাজ আছে, কারো চাকরি আছে, কারো ব্যবসা আছে। এরপরে গিয়ে কিন্তু রাজনৈতিক কাজগুলো করতে হবে, বিভিন্ন সভা সমাবেশ আছে, ক্যাম্পেইন আছে, অনলাইন প্রচারণা আছে, বিভিন্ন বিষয়। অতএব আমরা যতই মনে করি যে 4 মাস যদি অনেক সময়, আসলে 4 মাস খুবই কম সময়। আমরা কিন্তু কাজ করার সময় কুলে উঠতে পারবো না, এত বেশি কাজ আছে। সেজন্য আপনাদের সাথে একটু মত বিনিময় করতে চাই। আপনারা আমার মাদকখালীর মানুষ, আপনারা আমাদের প্রাণের মানুষ। আপনাদের সন্তান আলহাজ আলতাফ হোসেন চৌধুরী তিনি আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী হবেন এবং আল্লাহর রহমতে আমরা যদি ওনাকে সংসদে পাঠাতে পারি, তিনি নির্যোগ্যতায় মন্ত্রী হবেন ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমাদের আগামী সংসদ নির্বাচনমুখী রাজনীতি কেমন হতে হবে, আমাদের নির্বাচনী কার্যক্রম কেমন হতে হবে, আমাদের বিভিন্ন বিষয়ে কোথাও সমস্যা আছে, কোথাও বিভিন্ন ধরনের সামাজিক কিছু প্রবলেম আছে, দলীয় সমস্যা আছে, অনেক কিছু আছে। এগুলি নিয়ে আপনাদের সাথে আমরা আলাপ করতে চাই। আপনারা যদি আমাদেরকে না বলেন তাহলে আমাদের পক্ষে সব কিছু কিন্তু আমাদের নকল থাকবে না। আপনি আপনার ওইখানে সমস্যা বলবেন, আরেকজনের সমস্যা বলবেন, তাইলে আমরা সব সমস্যাগুলো অবগত হতে পারবো। এরপরে আমরা পরিস্থিতি অনুযায়ী সেইটার সমাধানের সিদ্ধান্ত বা ব্যবস্থা নিতে পারবো। এই জন্য আপনারা যারা ঢাকায় আসছেন, আপনাদের প্রত্যেকের বেশিরভাগের পরিবার বাড়িতে আছে, আপনার বাবা, মা, স্ত্রী, ছেলে, মেয়ে, ভাই বোন সবাই গ্রামে থাকে। তো আপনারা আজকে এখানে যদি 200 লোক এসে থাকেন, তাহলে আপনাদের গ্রামে কমপক্ষে এই 200 জনের
5 জন করে হলো 1000 লোক আছে কিনা বলে। তাহলে আপনাদের কাছ থেকে যদি একটা ভালো মেসেজ তাদের কাছে যায়, তাহলে আমাদের ওখানে লোকালে কাজটা করতে অনেক সুবিধা হবে। আপনারা যারা আছেন ঢাকায়, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আপনাদের প্রার্থীর পক্ষে আপনারা জনমত তৈরি করবেন। আপনারা সবাই এক জায়গায় থাকেন না, যে এলাকায় থাকেন সেই এলাকায় আমাদের মানুষ আছে, এটা মাদককারী হোক আর নির্যাতনের হোক, পটুয়াখালী হোক, সবাই মিলে একসঙ্গে কথা বলবেন, রাজনৈতিক আলোচনা করবেন। এবং আপনাদের একটা কথা মনে রাখতে হবে, আপনারা আপনাদের প্রার্থীকে যদি জিতিয়ে সংসদে পাঠাতে চান, তাহলে আপনাদের প্রত্যেককে এই নির্বাচনে ভূমিকা রাখতে হবে। আমরা কেউ যদি চিন্তা করি যে রাজাবাড়ির পুকুরে আমি এক কোটি জল দিলে কী হবে, সবাই তো ডুব দেবে, আসলে কিন্তু সেইটা হবে না। শেষ পর্যন্ত দেখা যাবে সেই পুকুরটা শুধু পানিতে ভরে গেছে, কিন্তু আসে না। অতএব আপনাদের প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। আপনাদের প্রত্যেককে আলতাফ হোসেন চৌধুরী হতে হবে। আপনাদের প্রত্যেককে আপনার পরিবারের, আপনার বন্ধুবান্ধব, আপনার আত্মীয় স্বজনের ভোট কনফার্ম করতে হবে। আমরা যদি আমার ইউনিয়নের ভোটটা কনফার্ম করে দিতে পারি, তাহলে সেখান থেকেই মেনলি জোয়ারটা উঠবে। এখান থেকে আপনারা দেখবেন এরপরে মির্জাগঞ্জ এবং পটুয়াখালী 1 আসন সবখানে আপনাদের এই জোয়ারটা ছড়িয়ে দেবে। যেহেতু আলতাফ হোসেন চৌধুরীর বাড়ি 1 নম্বর, আপনাদের কাছে কিন্তু পুরো 1 আসনের সকল নেতাকর্মীদের চাহিদা বেশি, আশা বেশি। এটা কি সত্য না মিথ্যা? তাহলে যদি এটা সত্য হয়, আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে কাজ করতে হবে, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, এটার মধ্যে আমাদের নেতৃত্বের কন্দল থাকবে, কিন্তু সেই নেতৃত্বের কন্দলের কারণে আমাদের রাজনীতি বিঘ্নিত হতে পারবে না, আমাদের নির্বাচন বিঘ্নিত হতে পারবে না। যদি আপনার আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে আজকে বিএনপির রাজনীতি বিঘ্নিত হয়, সেই সকল ক্ষতির শিকার কিন্তু আমরা সবাই হব, ওই 2 জন হবে না। অতএব আমাদের সবাইকে ব্যক্তিগত দ্বিধাদ্বন্দ্ব ভুলে যেতে হবে, বিএনপির পক্ষে কাজ করতে হবে, আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে কাজ করতে হবে। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। যেহেতু আমাদের সময় খুবই কম, একটু পরেই আয়োজন দেবে, আমি এটাই আমার স্বাগত বক্তব্য, এটাই আমার সভাপতির বক্তব্য। আমি একবারই বক্তব্য দেবো, দ্বিতীয়বার আমি বক্তব্য দেবো না। আপনাদের মধ্যে থেকে যারা বক্তব্য দিবেন একটু হাত তুলবেন এবং সংক্ষেপে কথা বলবেন। এবং আমরা চাই আপনাদের বক্তব্য, আপনাদের পরামর্শ নির্বাচনমুখী হোক। আমরা জানি আমাদের অনেকের মনের কষ্ট আছে, অনেকের মনে না পাওয়ার বেদনা আছে, অনেক সমস্যা আছে। কিন্তু আপনারা বলেন 5ই আগস্টের পরে আমরা যে রাতে নিরিবিলি বিনা টেনশনে বাসায় ঘুমাইতে পারি, এটা কি সবচেয়ে বড় চাওয়া, বড় পাওনা? আপনারা এইখানে গত 17 বছরে কি এই জিয়া উদ্যানে এসে এরকম ওপেন বসার মতো আমাদের সাহস ছিল? আমরা কোনো মিটিং করার মতো অবস্থায় ছিলাম? এটা কি আমাদের রাজনীতির ক্ষেত্রে বড় কল্পনা? আপনাদের এটা মনে রাখতে হবে। বড় কিছু পাওয়ার জন্য আমাদেরকে ছোট ছোট কিছু বিষয় স্যাক্রিফাইস করতে হবে, তাইলে আমরা বড় জিনিস পাবো না। ইনশাল্লাহ আপনারা যারা এখানে উপস্থিত আছেন এবং যারা আমাদের বাইরে উপস্থিত হতে পারে নাই, তাদের সবার সাথে আপনারা আলোচনা করবেন এবং আপনাদের প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে জনমত গঠন করতে হবে এবং নির্বাচনে আপনাদের সবাইকে এলাকায় যেতে হবে। আপনারা যাবেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।